আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরকাতুহ। আলহামদু লি আহলিহি ওয়াসসালাতু লি আহলিহা আম্মা বাদ। বিশ্ব জাহানের মালিক আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। আল্লাহর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল কোরআন। মানব জাতির মহাসংবিধান পবিত্র কোরআন তেলাওয়াতে অনেক সওয়াব ফজিলত রয়েছে। যেমন কোরআন তেলাওয়াতের কারণে মুমিনের ঈমানি শক্তি বৃদ্ধি পায়। কোরআন তেলাওয়াতের ফলে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা অর্জন করে খোদাভীরু হওয়া যায়। মুমিনের কোরআন তেলাওয়াত শুনে অমুসলমানের মনে ইসলাম কবুলের অনুপ্রেরণা সৃষ্টি হতে পারে। নফল ইবাদতের মধ্যে উত্তম ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত। কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। কোরআন তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। অন্য হাদিসে আবার বলা হয়েছে, মাং করআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুম বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআনের একটি হরফ তেলাওয়াত করবে, সে এর বিনিময়ে একটি নেকি 10 গুণ হিসাবে অর্জন করবে। আমরা সবাই বলি সুবহানাল্লাহ। এই কোরআন তেলাওয়াতের পূর্ণাঙ্গ ফজিলত, এই ফজিলত আমাদেরকে সবাইকে জেনে শুনে মেনে আমল করার আল্লাহর জন্য সবাইকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।